হ্যালো বন্ধুরা, বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে দারুণ নোটিফিকেশন তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। রাজ্যে এবার ভলেন্টিয়ার্স নিযুক্ত করানো হচ্ছে, সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স নিযুক্ত করানো হচ্ছে, যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা যদি মাধ্যমিক পাস হয়ে থাকে, মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতাতে তোমরা এই সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্সে নিযুক্ত হতে পারবে। এখানে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। তোমরা যদি মহিলা বা পুরুষ যে কোনো ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশনের যোগ্য হবে। মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতাতে এই ভলেন্টিয়ার্স নিযুক্ত করানো হচ্ছে। গ্রাম পঞ্চায়েতে নিযুক্তটি করানো হচ্ছে। 14ই আগস্ট 2026-এর মধ্যে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশনটি করে ফেলতে হবে। 14ই আগস্ট 2026 অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট রয়েছে। তো তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো সেটি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে। তোমরা যে জেলা থেকেই দেখো না কেন, তোমরা যদি পশ্চিমবঙ্গের বাইরে থেকে এই ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে। তো এই ভিডিওতে কিন্তু জানাতে চলেছি কি তোমাদের ক্রাইটেরিয়া থাকতে হবে, কারা কারা আবেদনের যোগ্য হচ্ছ, কিভাবে তোমরা আবেদন করবে, অফলাইনে কিভাবে তোমরা ফর্মটি সংগ্রহ করবে এবং কোথায় গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটিকে জমা করবে, সমস্ত ডিটেলস থাকছে আজকের এই ভিডিওতে। তো এটি হচ্ছে সেই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি 23 জুলাই 2026 নোটিফিকেশনটি প্রকাশিত হয়ে এসেছে। এখানে নাম্বার অফ ভ্যাকান্সিস কিন্তু বলে দেওয়া রয়েছে। এখানে টোটাল 45টি কিন্তু ভ্যাকান্সি রয়েছে, যেখানে পুরুষদের জন্য রয়েছে 30টি এবং মহিলাদের জন্য রয়েছে 15টি ভ্যাকান্সি। এখানে নেচার অফ এঙ্গেজমেন্ট বলা হয়েছে, ডেইলি ওয়েজেস বেসিস কিন্তু তোমাদের নেচার রয়েছে কাজের। এখানে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স নিযুক্ত করানো হচ্ছে। তো সমস্ত ডিটেলস তোমাদেরকে এখানে শেয়ার করব। এখানে প্রথমে তোমাদেরকে বলে দিই কি হলে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি রিজেক্ট হয়ে যেতে পারে। তো এখানে অ্যাপ্লিকেশন শ্যাল বি রিজেক্টেড অফ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আর নট ফুলফিলড। যদি যে এলিজিবিলিটি চাওয়া হয়েছে সেগুলো যদি তোমরা ফুলফিল না করো তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি রিজেক্ট হয়ে যেতে পারে। একটি ক্যান্ডিডেট কেবলমাত্র একটি অ্যাপ্লিকেশন করতে পারবে। সিগনেচার ফটোগ্রাফ ভালো করে কিন্তু তোমাদের সাবমিট করতে হবে। অ্যাপ্লিকেশনস যদি তোমরা ইনকমপ্লিট করো, কমপ্লিট না করে তোমরা সাবমিট করো, তাহলে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তো তোমাদেরকে এখানে কিন্তু অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি করতে হবে। তো তোমরা কোথা থেকে ফর্ম সংগ্রহ করবে সমস্ত ডিটেলস কিন্তু তোমাদেরকে এখানে শেয়ার করব। কোনো রকম কিন্তু অ্যাপ্লিকেশন ফিস তোমাদেরকে জমা করতে হচ্ছে না। তো এখানে 45টি টোটাল কিন্তু শূন্যপদ রয়েছে। এজ লিমিট এখানে বলা হয়েছে 18 বছর থেকে 38 বছরের মধ্যে তোমাদের বয়সটি থাকতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশানস মাধ্যমিক পাস, 10th স্ট্যান্ডার্ড বা তার সমতুল্য কোনো পরীক্ষায় যদি তোমরা পাস করে থাকো কোনো রিকগনাইজড বোর্ড থেকে, তাহলে এখানে তোমরা অ্যাপ্লিকেশনটি করে ফেলতে পারবে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশানস কি লাগছে, মাস্ট হ্যাভ কমপ্লিটেড সিভিল ডিফেন্স বেসিস ট্রেনিং, সিডিবি ট্রেনিং করা থাকতে হবে তোমাদের। এখানে মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট বলে দেওয়া রয়েছে। মেলদের ক্ষেত্রে এখানে তোমাদের হাইট থাকতে হবে 5 ফিট 6 ইঞ্চের মধ্যে, ওয়েট থাকতে হবে 57 কেজি থেকে 70 কেজির মধ্যে এবং চেস্ট তোমাদের থাকতে হবে 32 ইঞ্চি উইদাউট এক্সপেনশন এবং 34 ইঞ্চি উইথ এক্সপেনশন এখানে থাকতে হবে। ফিমেলদের ক্ষেত্রে এখানে হাইট থাকতে হবে 4 ফিট 11 ইঞ্চি, ওয়েট থাকতে হবে 45 কেজি থেকে 60 কেজির মধ্যে এবং এখানে ফিমেলদের ক্ষেত্রে কোনো রকম চেস্টের মাপ এখানে লাগছে না। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তোমাদের এখানে পাস করতে হবে, কোয়ালিফাই করতে হবে। এখানে তোমাদেরকে রানিং, ফ্রি স্টাইল সুইমিং, ফ্লোটিং ইন ওয়াটার উইদাউট এক্সটার্নাল হেল্প। মেল ফিমেলদের ক্ষেত্রে কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে। যেমন রানিং এখানে মেলদের ক্ষেত্রে 300 মিটার 2 মিনিটে কমপ্লিট করতে হবে এবং ফিমেলদের ক্ষেত্রে 300 মিটার রানিং 3 মিনিটে কমপ্লিট করতে হবে। ফ্রি স্টাইল সুইমিং এখানে 10 মিনিটে 300 মিটার মেলদের ক্ষেত্রে, ফিমেলদের ক্ষেত্রে কিন্তু 300 মিটার 12 মিনিটে কমপ্লিট করতে হবে। ফ্লোটিং ইন ওয়াটার এখানে মিনিমাম 15 মিনিট তোমাদের থাকতে হবে দুটো ক্ষেত্রেই। ডাইভিং
ওয়াইল হোল্ডিং ব্রিথ এখানে 6 মিটার্স করে সব কিছু এখানে বলে দেওয়া রয়েছে। পুশ আপ এখানে তোমাদের 20টি করতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে 10টি। সমস্ত টেস্ট এখানে বলে দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাবে স্ক্রিনে। তোমরা যদি এই নোটিফিকেশনের লিঙ্কটি সরাসরি পেতে চাও আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, সেখানে তোমাদেরকে নোটিফিকেশনটি প্রোভাইড করা হবে। এখানে তোমাদেরকে কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং রিটেন টেস্টের ওপর ভিত্তি করে তোমাদের নিযুক্ত করানো হবে। এখানে বলা হয়েছে ফিজিক্যাল যে মেজারমেন্ট টেস্ট প্রথমে আলোচনা করে নিলাম তোমাদের সঙ্গে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তোমাদের পাস করতে হবে এবং তার সঙ্গে রিটেন এক্সামিনেশন তোমাদেরকে কিন্তু দিতে হবে। এখানে বলা হয়েছে এমসিকিউ প্যাটার্নে কিন্তু তোমাদের OMR বেসড কিন্তু পরীক্ষা দিতে হবে তোমাদের, যেখানে তোমাদের 50 মার্কস থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থেকে থাকবে তোমাদের 25 মার্কের কোয়েশ্চেন। এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ডের থাকবে 15 মার্কের এবং রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিস থেকে থাকবে 10 মার্কের। মোট 50 মার্কের ওপর কিন্তু তোমাদের রিটেন টেস্ট নেওয়া হবে। MCQ টাইপ OMR বেসড কিন্তু এই পরীক্ষাটি তোমাদের নেওয়া হবে। এখানে কোনো রকম কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফিস জমা করতে হচ্ছে না। মোড অফ অ্যাপ্লিকেশন এখানে বলা হয়েছে তোমাদেরকে যে অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের যে SDO অফিস রয়েছে কোনটায়ের আন্ডারে যে SDO অফিস রয়েছে সেই SDO অফিসে তোমরা ফর্ম সংগ্রহ করবে। ওয়ার্কিং ডেতে কিন্তু তোমাদেরকে যেতে হবে, ওয়ার্কিং আওয়ার্সে। তারপরে সেটিকে ভালোভাবে পূরণ করতে হবে। তার সঙ্গে ডকুমেন্ট তোমাদের দিতে হবে, তোমাকে এজ প্রুফ, রেসিডেন্সিয়াল প্রুফ, মাধ্যমিক সার্টিফিকেট, সিভিল ডিফেন্স ট্রেনিং সার্টিফিকেট সমস্ত কিছু দিয়ে তোমাকে সাবমিট করতে হবে ডেজিগনেটেড কাউন্টারে SDO অফিসে কোনটায়ের। 14 আগস্ট 2026-এর মধ্যে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করে ফেলতে হবে কোনটায়ের SDO অফিসে। তোমরা অ্যাপ্লিকেশন সাবমিট করে দেওয়ার পরে কিন্তু আর কোনো রকম চেঞ্জ কিন্তু তোমরা করতে পারবে না। এখানে ইম্পর্টেন্ট ডেটসগুলো বলে দেওয়া রয়েছে তোমাদেরকে। 27 জুলাই থেকে কিন্তু অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে এবং 14 আগস্ট 2026 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশনের সুযোগ পাচ্ছ। এখানে অ্যাডমিট কার্ড যে তোমাদের দেওয়া হবে সেটি কিন্তু SDO অফিসেই তোমরা পেয়ে যাবে কোনটায়ের। ইমেলের মাধ্যমে কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে। তোমাদের যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে সেটির রেজাল্টও কিন্তু পাবলিশ করা হবে, নোটিশ বোর্ড দেওয়া হবে সাব ডিভিশনাল অফিসে। তো এখানে তোমাদেরকে কিন্তু 18 থেকে 38 বছরের মধ্যে বয়স থাকতে হচ্ছে। বয়সের হিসেবটি তোমরা করবে 1/1/2026 অনুযায়ী। তোমাদেরকে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস বলেছে এখানে মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ কোনটাই সাবডিভিশন। তো কোনটাই সাবডিভিশনের তোমাদেরকে কিন্তু পার্মানেন্ট রেসিডেন্ট এখানে হতে হচ্ছে। এখানে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স নিযুক্ত করানো হচ্ছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাবডিভিশনাল অফিসার কোনটাই পূর্ব মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়ে এসেছে। বাঁদিকে এখানে কিন্তু তোমরা মেমো নম্বরও দেখতে পাবে। 23 জুলাই 2026 নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে। এখানে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। 45টি শূন্যপদ রয়েছে তোমাদের। মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতাতে তোমরা এখানে আবেদনের সুযোগ পাবে। তো যারা নিজেদের যোগ্য বলে মনে করছো তারা কিন্তু অবশ্যই 14 আগস্টের মধ্যে তোমরা অ্যাপ্লিকেশনটি করে ফেলো। অফলাইনের মাধ্যমে তোমাদেরকে এখানে অ্যাপ্লিকেশনটি করতে হচ্ছে। তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা থেকে থাকে বা কোনো প্রশ্ন তোমাদের কোয়ারিজ থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাতে পারো। আর তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো সেটি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না। যে কোন জেলা থেকে তোমরা বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, কলকাতা, হাওড়া, হুগলি, আলিপুরদুয়ার, পূর্ব মেদিনীপুর, বর্ধমান কোন জেলা থেকে তোমরা এই ভিডিওটি দেখছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আজকের ভিডিওতে এতটুকুই। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।